আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার শক্তি, একটি লাইক আমাদের পরিশ্রমের স্বীকৃতি, আর একটি শেয়ার পৌঁছে দিতে পারে কৃষকের কথা আরও মানুষের কাছে। এখন বর্তমান আছে 10 টাকা 8 টাকা 1 কেজি এক মানে কেজি। ধনের এই যে মাগো, এই যে আপনি খেতে আসছেন, এই রোদ্রে, দুপুরের রোদ, এই রোদ্রে খেতে আসছেন, আপনার নিজের জমি, তার নাম আপনার ছেলে কাজ করতেছে, আপনি কাজ করতেছেন, আপনার আমার আঙ্কেল কাজ করতেছে। তো আসলে এই পরিশ্রমের বিনিময়ে তো লাভ তো এরকম হইতেছে না। হয়তো না বাবা, না কি করুন লাগবে, তাও তো আশা করে করতে হয়। আশা করে করে না লাগে যে রাজ্য যারা হেতাই হইবে আর কি। হ্যাঁ তাহলে যে দিবে সে ওই রকম তার মন মানুষ লাগে। আমার এই দেশটা চলছে তাই হাসা বাস্তব না, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আমার দেশ আহারে মাটির মানুষ, কৃষক আমার ভাই, ঘাম ঝরিয়ে মাটির বুকে ফসল ফলায়। মাগো, এই যে আপনি খেতে আসছেন, এই রোদ্রে, দুপুরের রোদ, এই রোদ্রে খেতে আসছেন, আপনার নিজের জমি, তার নাম আপনার ছেলে কাজ করতেছে, আপনি কাজ করতেছেন, আপনার আমার আঙ্কেল কাজ করতেছে। তো আসলে এই পরিশ্রমের বিনিময়ে তো লাভ তো এরকম হইতেছে না। হয়তো না বাবা, না কি করুন লাগবে, তাও তো আশা করে করতে হয়। আশা করে করে না লাগে যে রাজ্য যারা হেতাই হইবে আর কি। তো আলহামদুলিল্লাহ, আপনি এই বয়সেও যেখানে আপনার রেস্টে থাকার কথা, সেখানে আপনি এখন কৃষি কাজ করতেছেন, সেই কৃষকের দায়িত্ব আপনিও নিয়েছেন আমাদের খাওয়ানোর জন্য। হ্যাঁ, মা হিসেবে তো আসলে আপনারাই আমাদেরকে পাইলে বসে রাখবেন, এটা হলো বাস্তবতা। কিন্তু এই কষ্ট, এই বয়সে এই কষ্ট তো আমরা চাই না। একজন যে সারা বাংলাদেশটাকে খাওয়াই পড়াই ভালো রাখে, সে যদি ভালো না থাকে, সে তো খুব কষ্টের কথা। এই দেখেন, আপনি এই বয়সে আপনার ছেলেকে, এই যে ছেলের সাথে মানে কৃষি কাজের জন্য খেতে চলে আসছেন। এই যে আপনার এই কি হয়, আঙ্কেল নাকি? আঙ্কেল আসছে, বাবা আছে, হ্যাঁ ভাই আসছে আমার। এই দেখেন, তারা সবাই এখানে এসে নিজের খেতে নিজে কাজ করতেছে, কিন্তু বিনিময়ে পাচ্ছে 10 টাকা, 8 থেকে 10 টাকা 1 কেজি ধনিয়ার দাম, ধনিয়ার পাতার দাম। তো খুব 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 কষ্টের কথা। আসলে এরা একটু লাভবান হলে আমাদের তো কোনো ক্ষতি নাই। আমরা একটু বেশি দামটা কিনে খাইলেও যদি আসলে সেই টাকাটা কৃষক পায়, একদম খামারিরা পায়, তাহলে আসলে গায়ে লাগে না। কিন্তু যখন মধ্যস্বত্বভোগীরা লাভ করে যায়, কিন্তু কৃষক আসলে লস দিয়ে যায়, সেটা খুব 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 কষ্ট লাগে, কষ্টের কথা। তো মহাজনই ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। আপনারা ভালো থাকবেন। আপনারা তো আসলে ভালো নাই, ভালো থাকার কথা নাই দাম মূল্য পেয়ে। তবে আল্লাহ, আমাদের সরকারের কাছে চাওয়া যে আপনারা একটু কৃষিকাজে দেখবেন। কৃষি যদি ভালো থাকে, দেশটা ভালো থাকবে। কৃষি উপরে নির্ভর করে দেশটা চলতেছে। তো এদের ভালো রাখার দায়িত্ব আমাদের সরকারের, আমাদের সবার। তো সব মা ভালো থাকবেন, বাবা ভালো থাকবেন, বাবা। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ তাহলে যে দিবে সে ওই রকম তার মন মানুষ লাগে। আমার এই দেশটা চলছে তাই হাসা বাস্তব না, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আমার দেশে কুমড় দিতেছে না মেলা কিছু দেয় আমরা পাই না কইও না, মানে কমু আপনার তো দুই করতেছেন না, না কইলেও তো লাভ নাই, দিতে পাইতেছেন না। আপনি তো অন্ত মাল তো দিচ্ছে। এটাই আসলে দেখা উচিত, কিন্তু দেখবো না, এটা আসলে ঠিক না। দেখা উচিত, দেশের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব সরকারের। ওই যে বললাম কি পৌঁছাতে শেষ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে বলেই। এই যে ধনের চাষ করেছেন, জি এটা কবে বুনেছিলেন, কবে? বুনছি মাসে নেব। এটা মোটামুটি কেমন বর্তমানে বাজার দর? এই হাফ মুঠা হিসাবে বিক্রি করেন নাকি কেজি হিসেবে? কেজি হিসেবে ভাই বিক্রি। কেজি কত? কেজি কদিন ছিল 30 টাকা, কদিন ছিল আপনার 50 টাকা একদিন আগে। আচ্ছা, এখন বর্তমান আছে 10 টাকা 8 টাকা 1 কেজি। এক মানে কেজি। ধনের এই যে সেই গাছটা, 1 কেজি ধনের গাছ হলো 8 থেকে 10 টাকা কেজি বিক্রি করতেছে। 11 টাকাও বিক্রি হয়। 11 টাকা বিক্রি হয়। কিন্তু আমরা আসলে যারা কিনে খাই বা আমরা ঢাকা বা বিভিন্ন জায়গা অঞ্চলে কিনে খাই, ছোট্টটা মোটা এরকম আটি বাইন্দা বিক্রি করে, সেটা 10 টাকা নেয়। এখন 10 টাকা নেয়, আগে আর অনেক বেশি নিয়েছে। তো আসলে কৃষক যে ফসলটা ফলায়, সেই মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা ফলায়, সে কিন্তু আসলে ন্যায্য মূল্যটা পায় না। এই 1 কেজি ধনের পাতা যদি 10 টাকা বিক্রি করে, আসলে আপনার কতটুকু লাভ থাকে? ভাই মোটামুটি আমার 23,000 টাকা খরচ গেছে 1 বিঘা জমিতে। হ্যাঁ 23,000 টাকা খরচ গেছে। এখন ব্যাপারীতে ক্ষেত সহ দাম করতেছে 6,000 টাকা 4,000 টাকা। মানে দেখেন কি অবস্থা। হ্যাঁ, এখন নিজের ক্ষেতে হয়েছে, ক্ষেত পরিষ্কার করতে হবে।
লস হোক আর যাই হোক, লস করে হইলেও এখন ক্ষেত পরিষ্কার করার ক্ষেত জন্য। পরিষ্কার করতে হবে। মাজননি ভালো আছেন? মাগো এই যে কি মানে কাজ করতেছেন, এই তো এই 10 টাকা কেজি যদি বিক্রি করে ইয়া, হ্যাঁ এই তো আপনার যে পরিশ্রমটা করতেছেন সেই টাকা কি উঠবে? না না, তা উঠবো না। একটা কামলা নিতে গেলে 600 টাকা 700 টাকা লাগে। এখন নিজেরা যা পারতেছি বেচতেছি, তারপরে লাস্টে মেরে ফেলাবো বিষ দিয়ে মেরে ফেলায়। পরে যে আবার কিছু কদু গাছ আছে, হ্যাঁ লাউ গাছ, মিষ্টি লাউ, হ্যাঁ ওইটিতে সার বিষ দিয়ে তারপরে ভাগ্যে কি রাখছে ওটা বলতে পারবো না। কারণ আসতেও পারে, আবার এরকম যাইতেও পারে। এই যারা প্রথম প্রথম সিজনে চাষ করে তাদের একটু তাদের কিছু থাকে আর কি। হ্যাঁ, দেখুন 300 টাকা কেজি আমরা খাইছি মানে কিনে। তখন তো হয় না, ও অনেক কষ্ট করে আর কি হয়, বুঝছেন না, কি আল্লাহ দেয়, তখন মনে করেন বাজার কিছু পাওয়া যায়। আর এই কার্তিক মাসের বাইন মনে করেন কেউ চালান আসতেছে, কেউ চালান যাইতেছে, যেমন আমার 22,000 23,000 টাকা খরচ। এখন আমার এখানে 6,000 টাকা আসবে 6,000 টাকা ব্যাপারীতে দাম বলতেছে। বলতেছে। কারণ আমার জিনিস হিসেব করছি, হাতে গাইটা যদি বিক্রি 27,000 টাকা বেচতে পারি, ওইটাই আর যদি না পারি, তাছাড়া মনে করেন এখন কিছু করার নাই, ক্ষেত পরিষ্কার করতে হবে। করতে হবে। এরপর এই জায়গা কি করবেন? এখন ওই যে লাউ আছে, মিষ্টি লাউ, মিষ্টি লাউ, এটা সার বিষ দিয়ে এটা এই করতে হবে। আর এই মিষ্টি লাউটা এখন যখন এটা লাগাবেন তখন আবার এটা উঠবে কবে? উঠবে আরো 1 মাস সময় লাগবে। 1 মাস পর। তখন লাই কেমন? 1 মাস, গত বছর লাই ব্যবসা 1 মাস কেমন 15 হয়েছে? দিন 10 দিন সময় লাগবে আর কি। তাতে কি মোটামুটি ওইটা কি প্রফিটেবল মানে লাভবান হইতে? ওটা বলা যাবে না, কাঁচা বাজার ওটা বলতে পারবো না। কারণ ওই অনেক বছর 10 টাকা করে যায়, আবার মানে এক পিস লাউ 10 টাকা যায়। হ্যাঁ 10 টাকা যায়, 15 টাকা যায়, 5 টাকা যায়, 8 টাকা যায়, আর 20 টাকাও যায়। আপনারা মাথার গাম পায়ে ফেলে আসলে এই কত কষ্ট করে ফসল আর ফলাতে বাজার হয়। ভালো গেলে আপনার 25 টাকাও যায়। মানে 25 টাকা গেলেই হাইস্ট মূল্য। হ্যাঁ, হেতা মানে ওই হাসপাতাল বললেন না, হ্যাঁ যে সময় দাম অনেক চড়া যায়, হ্যাঁ ওই রকম বাজার হলে। আচ্ছা। তাছাড়া এটা যদি ভালো বাজার হয় তাহলে 25 টাকা একটা লাউ আপনাদের এখান থেকে হ্যাঁ হ্যাঁ পাইকাররা নিয়ে যায়। হ্যাঁ, তা বড় সুন্দর। আচ্ছা। তো আমরা তো সেই লাউ 50 টাকা, ওই বছর সময় 100 টাকা লাউ কিনে খাওয়া লাগতে পারে, কিন্তু আসলে যা লাভ করে আসলে ওই মধ্য আমাকে নিয়ে আপনার 8 টাকা 10 টাকা গেলে পরে আপনি খুঁড়ছে যারা বিক্রি করবে, তাদের বিক্রি করতে হবে হলো আপনার 20 টাকা কেজি নিম্নে। মানে 10 টাকার জিনিস 20 টাকা ওদের হ্যাঁ, মানে ক্যারিং খরচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওকে 12 টাকা 13 টাকা পড়ে যায়। এখান থেকে যাবে, আবার গাড়ি ভাড়া দিবে, জেনে বসে ফুটপথে, হেনেও কিন্তু 200-300 করে টাকা দিতে হয়। দিতে হয়। আসলে সব জায়গায় মানে শুধুমাত্র ওই যারা ফুটপথে ব্যবসা করে তারাও যে লাভবান তাও না। ওই একটু আগে বললেন আপনি, মানে আমার দেখি যাই সে অনুযায়ী বলতেছি। হ্যাঁ এই আপনার 5 টাকার জিনিস আমরা 20 টাকা দিয়ে কিনে খাইতেছি, কিন্তু হ্যাঁ তারাও কিন্তু লাভবান না। তারা অমুক জায়গায় 10 টাকা দিতেছে, গাড়ি ভাড়া দিতেছে, রোজ আছে, টাকা দিয়ে কিনে নিতেছে। আচ্ছা, আপনারা তো ঢাকার অতি নিকটে, তাই না? এখানে এমন যদি হইতো যে আপনার ফসলটা আপনি ঢাকায় বিক্রি করতে পারলেন, তাহলে মোটামুটি না ভাই, আমাদের হবে না, আমাকে হবে না। কারণ হলে একটা গাড়ি বুঝ করতে হবে, একটা গাড়ি নিতে গেলে লাগবে 3,000 টাকা, ওই জায়গায় খরচ আছে 2,000 টাকা, 5,000 টাকা, কামড়ায় খরচ আছে এনে সবানি উঠাতে গেলে আপনার 10টা কামড়ার দাম কত? 600 টাকা করে ধরেন, 6,000 টাকা, 6,000 টাকা, 6 আর অনেক কত দিলাম, 5,000 5,000, 11,000 টাকা আমার কাছে থাকতে পারে, আপনার কাছে নাই। এরকম অনেকজনের ক্যাশ থাকে না, আবার এরকম অনেক আছে, হয় না। আবার ওইদিকে যদি বাজার ভালো হয় তাই পাইবো, তাছাড়া লস হবে। সব মিলে অনিশ্চয়তার মানে ব্যবসা হলো হ্যাঁ, কৃষি ব্যবসা। ওটা বলতে পারবো না, দেখা গেল এটি আসতেও পারে, এমন আছে আবার 2-4 হাজার টাকা লসও হইতে পারে। আপনার কি এই কৃষি কাজেই অভ্যস্ত নাকি বিদেশে দেশে বাইরে কেউ আছে? না, আমার বাসায় কেউ বিদেশ নাই, এই দিয়ে কোনো মতো আল্লাহ ডাইল ভাত খাওয়ায়, এই দিয়ে চলি। ভাই নামটা একটু বলেন। আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, মোটামুটি আপনার এই জায়গাটার নাম কি? এটা আজিমপুর, চরাজিমপুর বলে। চরাজিমপুর, হেমায়তপুরের ভিতরে পড়ছে না এটা, না সবার ভিতরে পড়ছে? না, এটা মানিকগঞ্জ জেলা পড়ছে, মানিকগঞ্জ জেলা। হেমাদপুরের পাশে এবং ঢাকার পাশে আর কি। আর এই যে উপজেলা সাভার, না না, সবই সিঙ্গার পোস্ট অফিস, সিঙ্গারি পোস্ট অফিস, থানা টানা সব। সবই সিঙ্গারি। হ্যাঁ,
তো ভাইরা অনেক কষ্ট করে ফসল ফলাচ্ছে, আসলে আমরা তো খাই, আমরা বুঝতে পারি না যে কত কষ্ট ফসলে হয়। এই যে মাথার ঘাম পায়ে ফেলে শীতের দিন তাও দেখেন ঘুমে যাচ্ছে, তারপরেও আলহামদুলিল্লাহ এদের কষ্টের বিনিময়ে আমরা তো খেতে পারতেছি। তো এই কৃষকের ব্যথাটা আসলে সবার বোঝা উচিত যে আসলে এরা ভালো নাই, এত কষ্ট করার পরেও, এই পরিশ্রম করার পরেও সে এরকম লাভবান না। কালকে 4 জন 5 জন মানুষ সারাদিন খাচ্ছে, খাইতে 3 মন হজ নিয়ে আপনার টাকা পাইছি 1300 টাকা, 1350 টাকা। এই দেখেন তো 3 জন মানুষের রোজই আছে হলো আপনার 1800 টাকা। ঠিক আছে, তারপরে কিছু করার নাই, সকালবেলা বাজার সদাই করছি, শেষ। বুঝছেন? কি কষ্টের কথা জান। এখন ভাগ্যে যেটা আছে এখন আল্লাহ পাক রাখছে ওটাই ভাই, আর কিছু করার নেই। আচ্ছা দাদা, তো ভালো থাকেন ইনশাল্লাহ। আপনাদের এই যে পেঁপে চাষ করে যারা, এদের কি তরফ থেকে পাবো? না, পেঁপে পাবেন না এখন। পেঁপে যারা করছে তারা এবার মোটামুটি লাভবান না? হ্যাঁ, মোটামুটি আর কি চলে। আচ্ছা, এইখান থেকে পেঁপে বর্তমানে কেজি কত বিক্রি হয়? আর ওদের যে বর্তমানে কয় টাকা আছে, 10 থেকে 12 টাকা গেছে। এই কাঁচা বাজার এরকমই আপনার, বুঝছেন? মানে ওঠানামা হ্যাঁ। আছে, কিন্তু আসলে ওই একেবারে যে আহামরি লাভ হয় যদি হয় তাও না। না, ওই রকম কেউ কইতে পারবো না। এই কৃষি কাজ করে 5 পাহে জমিন কিনছি, 10 পাহে জমিন কিনছি, বাড়ি একটা বিল্ডিং দিছি, আপনার এই ডাল ভাত কোনো মতে খাইতেছে, চলতেছে, কি অবস্থা। বুঝছেন? আর যারা অরিজিনাল একভাবে খালি কৃষি কাজ করে তারা তো গরু মাংস জয় দেখবো না। হ্যাঁ রে। এই এত পরিশ্রম করার পরে এত কি প্রফিট আর কি হয় যে? করবো? গরুর মাংস তো অনেক কঠিন জিনিস, কিন্তু এটা করে এত কি ভালো হবে? মাছ খাইতেই কষ্ট। হ্যাঁ, ভালো মাছ। ওই যে যে কোনো একদিকে লস দেয়, হয়তো একদিন একটা মাছ আনবো, হুম। বুঝলেন নাই? হ্যাঁ অবশ্যই। মানে আপনার পছন্দ কি, আপনার ছেলে চাইছে হয়তো আজকে সার বিষ দেওয়া দরকার, হ্যাঁ। কথা বোঝেন নাই, হয়তো 2 দিন পরে দিলেন, কিন্তু ওই ছেলের আশা পূরণ করলেন কি ওটা আনলেন, এরকম, বুঝছেন না? সব মিলে ভালো নাই, তারপরেও- সব মিলিয়ে কৃষক ভালো নাই আসলে। কৃষক যদি ভালো না থাকে, না ভাই, বাংলাদেশের- আল্লাহ পাক রাখছে, খুব ভালো রাখছে। ওরা আল্লাহ যেভাবে রাখে ওটাই হাজার হাজার শুকরিয়া ভাই। ওটা আপনি- দুঃখ করে লাভ নাই, বুঝছেন না? কারণ আমার কষ্ট আমারই করতে হবে। আসলে এরই নাম কৃষক। এরা আসলে যাই কিছু হোক নিজের উপর দায়ী নেয়, কাউকে দোষ দেওয়ার কোনো না, না। এদের কোনো নাই। তো যাই হোক, আপনাদের মাহাত্ম্য আসলে আমরা তো বুঝতে পারি না যে কত কষ্টের বিনিময়ে আপনারা আমাদেরকে সুস্থ রাখছেন, দেশটাকে সুস্থ রাখছেন। তো আপনারা ভালো থাকেন দাদা, আর দোয়া এটাই যে আচ্ছা, ঠিক আপনারা আছে। ভালো থাকেন। কষ্ট দিলাম ভাই। না, কষ্ট আপনি দিয়ে গেলাম ঠিক আছে, না। যে আপনাদের কৃষক এত দূর বিরুদ্ধে কথা আইছেন। বলে সারা বাংলাদেশকে জানাবো। আর আইসেন আসলে কোনো কৃষক- সেবা দেওয়ার মতো আর আসলে চলে না, আইসেন না, ভাই। অবশ্যই দাদা, আপনি হ্যাঁ ভালো থাকবেন। আপনাদের দেখার আর জন্য ঠান্ডা পানি খালি খাইতে না পারবেন। ভাই, আমার ভালো, আমি কিচ্ছু খাবো না, আপনাদের দেখার জন্য আসছি। আপনি ভালো থাকবেন, আপনারা ভালো থাকলে এই দেশটা ভালো থাকবে। কৃষকের উপর নির্ভর করে বাংলাদেশটা চলে, সেই কৃষকের যদি ভালো না থাকে আসলে দেশটা ভালো থাকার কথা না। তো ভাই কৃষক হইলে বোধাই মানুষ, বোধাই মতলই থাই, বুঝছেন? আসলে এগো দুঃখ এই পর্যন্ত ছোট সময়তে দেখিনি, কেউ বুঝতে পারছে আর বুঝতে পারবো না আজীবন। সরকারে বুঝে নাই, তারপর দেশের নেতারা বুঝে নাই, এই পর্যন্ত ভাই কেউ বুঝবো না। এই দুঃখ কইয়া ভাই লাভ এই আমার নাই। ভাই দেখেন, এই দুঃখের বুঝছেন? কষ্টগুলো কথাগুলো শোনেন। আসলে এদের মতো মানুষ যদি আসলে বাংলাদেশে না থাকতো, বাংলাদেশ কবে যে আসলে এই তবে কৃষি ইচ্ছে করলে একটা তারা সুন্দর গরিব মানুষ চলতে পারে, কিন্তু এগুলো আসলে পায় না গরিব মানুষ। 10 জনে পাইলি তার 50 জনে পায় না, 100 জনে খাওয়ানো হলি তার 50 জন পাইছে আর 50 জন নাই। এর মধ্যে আত্মীয় স্বজন দেখবো, তারপর দেখবো যারা একদম নিরহ তাদের কিছু দিব, আর যারা কোনো মতে চলতেছে তাদের আর খবর নেই। ওটা ভাই বললে লাভ নেই ভাই, এখন আমরা নিরহ মানুষ, নিরহ হতে চলি। ওকে দাদা ভাই, আপনাদের ভালো থাকাটা খুব জরুরি। আপনারা ভালো থাকলে বাংলাদেশটাই ভালো থাকবে। তো সেই কামনায় শেষ করছি দাদু, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা।